আজকে ভোট দিয়ে আসার পর কি করেছি সারাদিন সেগুলো সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, গল্প করব, আর থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগের প্রথমেই বলছি, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে যাবা। ভোট কেন্দ্রে গিয়ে আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, কেননা এই স্কুলটাই ছিল আমার ছোটোবেলায় যখন ভাইয়াদের হাতে বা আম্মু আব্বুর হাতে এই সিলটা দেখতাম, তখন খুব আফসোস হতো এবং ভাবতাম কেন এই দিনটা কবে এই দিনটা আমি পাবো, কবে আমি ভোট দেব। তো যাই হোক, ভোটটা শেষ করে বাসায় গিয়েছি। বাসায় গিয়ে 3 ভাই বোন মিলে আলোচনা করলাম যে আজকে পিকনিক করব। পিকনিকে থাকবে খিচুড়ি এবং ডিম ভুনা। তো সেই আয়োজন নিয়ে বাসায় চলে গিয়েছি আমি আমার বাসায়। সেখানে গিয়ে চাল ডাল যা লাগে সেগুলো নিয়ে এসেছি। তারপর আমার ভাইয়ের বাসায় গেলাম। সেখানে গিয়ে সব একসঙ্গে নিয়ে এই তো আপু খিচুড়ি রান্না করছিল আর নিজে ভাবি ডিমগুলো ভেজে নিচ্ছিল। দুঃখের বিষয় হচ্ছে খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয়নি, খিচুড়িটা একটু মাখো মাখো হয়ে গিয়েছিল। নো প্রবলেম, একসাথে তো খেলা পিকনিকটা করা হয়েছে, একসাথে বাচ্চাদের সাথে খেলা আনন্দ করা, এটাই আসলে আমরা চেয়েছিলাম। খাওয়া দাওয়াটা আসলে মেন না। দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার সময় অনেক গল্প করলাম। আমি কিন্তু শাড়ি পরেছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে আমি বাসায় আসলাম সন্ধ্যার দিকে। বাসায় আসার পর আমার হাজব্যান্ড আবার বলছিল যে ডালের বড়া খাবো, তার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। একটু উষ্ণ গরম পানি দিয়ে ডাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ডালটা মজে আসে। তো ডাল ভিজিয়ে রেখে আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম বাকরখানি, আর সাথে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, এগুলো সব একসঙ্গে কেটে নেব। জাস্ট 10 মিনিটে ডালগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি ডালগুলোকে কচলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ডালের বড়াটা আমি কিভাবে বানাবো। তারপর ব্লেন্ডার নিয়ে এসে ডালটাকে হালকা গুঁড়িয়ে নিলাম, একটু দানা দানা রেখে যেন ডালটা একটু ক্রিস্পি ভালো হয়। তো এখানে 1 মুঠো চাল দিলে আরও ভালো হতো, তো দেইনি, মনে ছিল না। ব্লেন্ডার করে নিচ্ছিলাম আর ভাবছিলাম, নওগাঁতে যখন আমি থাকতাম তখন একটা দোকানে ডাল এইভাবে বড়া বানাইতো। ওরা তেল একেবারে কম দিত এবং চ্যাপটা চ্যাপটা করে তাওয়াতে এপিট ওপিট সেকে ডালটাকে তুলে নিত। এত মজা হতো খেতে। আমি বলছিলাম তুমি কিভাবে খাবো, তো ও বলছিল না আমি ডুবো তেলেই খাবো। সাথে চা করে নিয়েছিলাম আর আম্মু অনেকগুলো পুলি পিঠা, ঝাল পুলি পিঠা আলু ভাজি দিয়ে বানিয়ে আব্বার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সেগুলোও খাচ্ছিলাম। আর ওই যে বাবা ছেলে, বড় ছেলেটা তার নানুর কাছে আছে। বাবা ছেলে খুব সুন্দরভাবে বল খেলছিল। ওর বাবা বাসায় থাকলে ম্যাক্সিমাম সময় ওদেরকে অনেকটাই সময় দেয়। দেখো আমার ডালের বড়াগুলো এত ক্রিস্পি হয়েছিল, সেম দোকানের মতোই হয়েছিল। আমি তো বলবো দোকানের থেকে অনেক বেশি ভালো, কেননা দোকানেরগুলো কিন্তু এতটাও হেলদি হয় না। আমি যেভাবে হেলদিভাবে একদম টাটকা টাটকা তেল দিয়ে করেছিলাম। ও খেয়ে বলছিল এতক্ষণে আমার বাসার স্বাদ পেলাম, কেননা ওর কাছে আমার রান্না বেস্ট, এমনকি আমার মায়ের রান্নার থেকেও। মা কিন্তু অনেক ভালো রান্না করে, তবুও আমার হাজব্যান্ড আমার হাতের রান্নাটাই বেশি পছন্দ করে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে নতুন নতুন কমেন্ট করে উৎসাহিত করবে। আল্লাহ হাফেজ।